নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে ক্যাভিয়ার গার্ডেনের রেস্টুরেন্ট। আশা করি তোমরা সকলে ভালো আছো। ভিডিওটি তোলা হয়েছে 17ই নভেম্বর, কিন্তু এডিটিংয়ের কারণে ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। একটি সুন্দর মুহূর্ত, একটি সুন্দর ডেকোরেশন, একটি সুন্দর উপস্থাপনা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটি ক্যাভিয়ার গার্ডেনের এন্ট্রি পয়েন্ট। জাস্ট সামনেই একটি গণেশের মূর্তি তোমরা দেখছো। চলো এরপরে আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করি। সামনে একটি অপরূপ সুন্দর ফোয়ারা তোমরা দেখতে পাচ্ছ। আমরা রেড কার্পেটের ওপর দিয়ে চলেছি অন্দরমহলে। এরপর আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রথমেই আমরা যে জায়গাতে প্রবেশ করেছি সেটি বর বসার জায়গা, মানে পাত্রপক্ষ বসার জায়গা। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছড়িয়ে দিও সবার মাঝে। এটি হচ্ছে বর বসার জায়গা। ঠিক তার পাশেই আমরা পৌঁছে গেলাম বিয়ের মণ্ডপ। তার পাশেই দেখছো অপরূপ একটি সুন্দর ফাউন্টেন, ফোয়ারা এবং একটি বড় পুকুর যেটার মধ্যে প্রচুর মাছ ছাড়া আছে। বিয়ের মণ্ডপ, যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, সেই কারণে সন্ধে 6টার সময়ই বিয়ে বসে গেছে। তো চলো আমরা বিয়ের মণ্ডপ থেকে আরও কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। হয়তো ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল, কিন্তু অনুরোধ করব বন্ধুদের, তোমরা কেউ স্ক্রিপ্ট করে ভিডিওটি দেখো না। চেষ্টা করো পুরোটাই দেখার, কারণ অনেক এনভায়রনমেন্ট, অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন এই ভিডিওটির মধ্যে আছে। তাই জন্য সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। চলো এরপর আমরা পৌঁছে যাব গুটি গুটি পায়ে বুফে এরিয়াতে। যেহেতু এটি 250 লোকের প্রোগ্রাম, সেই কারণেই গার্ডেনটাকে কিছুটা ছোট করে দেওয়া হয়েছে, কারণ এখানে প্রায় 800 থেকে 1000 লোকের ক্যাপাসিটি করা যায়। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা এগিয়ে যাই খাওয়ারের গন্তব্যস্থলে। এটি ক্যাভিয়ারের একটি প্রয়াস, যেই প্রয়াসে রয়েছে ডেকোরেশন, ফুডিং অ্যান্ড ক্যাটারিং অ্যান্ড সার্ভিস। এই যে দুটো জায়গা দেখতে পাচ্ছ, এই যে দুটো জায়গাতে বুফে থেকে খাবার নিয়ে বসার জন্য, মানে বসে খাওয়ার জন্য যে কনসেপ্টটা, সেটা কিন্তু করা হয়েছে অপরূপ সুন্দর। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দুটি হাট বানানো হয়েছে, প্রত্যেকটি হাটে 10 জন করে মানুষ বসতে পারবে, আরাম করে বসে খাওয়া দাওয়া করতে পারবে। চলো আমরা বেশি কথা না বলে আমরা পৌঁছে যাব বুফে কাউন্টারে। বুফে কাউন্টারে, ননভেজ কাউন্টারে কী কী মেনু আছে সেটার দর্শন তো অবশ্যই করব। সাথে আমরা অতিথিদের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব, তারা কেমন উপলব্ধি করলো। তো যাই হোক, আমরা শুরু করছি প্রথমে বেবি নান দিয়ে। বেবি নানের পরেই কিন্তু একটা ভেজ কাউন্টার, যেটি আছে চানা মশলা। চানা মশলার পর আমরা পৌঁছে গেলাম ফিশ কবিরাজিতে। তারপর ফ্রায়েড রাইস, মানে ভেজ ফ্রায়েড রাইস, পাবদা সর্ষে মাছ, গন্ধরাজ চিকেন এবং মটন রোগান জোশ। এই ছিল ননভেজ কাউন্টারের মধ্যে। আর এরপর আমরা পৌঁছে যাব ভেজ কাউন্টারে। ভেজ কাউন্টারে যথারীতি বেবি নান, চানা মশলা, ভেজ ফ্রায়েড রাইস, এরপর থাকছে ছানার কোপ্তা,
কাশ্মীরি আলুর দম এবং ফিশ কবিরাজির বদলে থাকছে পনির পাসিন্দা। যাই হোক, চলো আমরা এগিয়ে চলি স্টার্টার কাউন্টারের দিকে। স্টার্টার কাউন্টারটা যেহেতু এখনও সেট আপ হয়নি, তাই জন্য আমি দেখাতে পারলাম না। এটি একটি সেলফি জোন করা হয়েছে। এটি একটি অ্যান্টিক সেলফি জোন। এটা অভিনব একটা সেলফি জোন। তার ঠিক অপোজিটেই রয়েছে মেয়ে বসার জায়গা, যেটিতে মেয়ে বসে। কিন্তু পার্টিকুলার এই প্রোগ্রামে যেহেতু সন্ধে 6টার সময় বিয়ে, সেই জন্য আগে বিয়ের প্রোগ্রামটা, বিয়ের রিচুয়ালসগুলো কমপ্লিট করে নেওয়া হবে এবং তারপর ব্রাইড এবং স্যার দুজনেই কিন্তু এখানে এসে বিয়ের রেস্টুরেন্ট থেকে আমি সুমিত। আমি আজকের প্রোগ্রামের টোটাল ভিডিও, টোটাল কনসেপ্ট, টোটাল ডেকোরেশন এবং টোটাল ক্যাটারিংয়ের ফিডব্যাকটা আমি নেওয়ার চেষ্টা করব। আমি প্রথম ব্রাইড এবং স্যারের সাথে আমি কথা বলবো, আপনারা আপনাদের ফিডব্যাকটা, ন্যায্য ফিডব্যাকটা দেবেন। খুব সুন্দর পরিবেশ, অসাধারণ। আমাদের বাড়ির সবারই খুব ভালো লেগেছে। আমরা বরাবরই একটা আগের বার দেখেছিলাম, শুধু ছবি দেখেছি কেভিআর গার্ডেনে। এখানে এসে খুবই ভালো লাগে, অসাধারণ অ্যারেঞ্জমেন্ট, খাবারের অসাধারণ। এই কোনো মাইনাস ফিডব্যাক? না না না, ম্যাম আপনি বলুন। মাইনাস ফিডব্যাক কিছু নেই। ফোয়ারাটা হলে ভালো হতো। কোন ফল? ফোয়ারাটা মনে হয় করেছিল হয়তো না? 11:30 বন্ধ করেছে। আচ্ছা আচ্ছা, এমনিতে বাকি সব খুবই ভালো, লোকেশন ভীষণ ভালো হয়েছে। ওকে, আর খাবার দাবার ঠিক ছিল। থ্যাংক ইউ ম্যাম। সকলকে খুশি করতে পেরেছি, আমার আত্মীয় স্বজন, নতুন আত্মীয়, তাই খুশি করতে পেরেছি, এতেই আমরা আনন্দিত। একদম একদম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার।